কেমন লাগছে বন্ধুরা? এই ব্লাউজ ডিজাইনটা খুব ট্রেন্ডে চলছে কিন্তু ব্যাক ওপেন বোট নেকের উপরে। তো চলো কিভাবে বানিয়েছি তোমাদের দেখিয়ে দিই। কেমন আছো আমার সকল বন্ধুরা? রাগ হয়েছো জানি, প্রত্যেকদিন ভিডিও দিই না বলে তোমরা রাগ হয়েছো। তো চলো আজকে তোমাদের জন্য ইউনিক ডিজাইন নিয়ে এসেছি। তো মেজারমেন্টগুলো তোমাদের দেখিয়ে দিই। চলো, ব্লাউজের লম্বা রেখেছি 14 ইঞ্চি, ব্লাউজের শোল্ডার রেখেছি আমি 7 ইঞ্চি, আর নেক ডিপের জন্য রেখেছি 3 ইঞ্চি, আরমোল রেখেছি 6 ইঞ্চি, আর একটু গোলাইটে কিন্তু একটু ডিপ মতো দিয়েছি নিচের দিকে, তো 6.5 ইঞ্চি টোটাল। বডির রেখেছি 10.5 ইঞ্চি, এক্সট্রা 2 ইঞ্চি মার্জিন। কোমর হলো 9 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি পিছনের টেকিনের জন্য, আর 2 ইঞ্চি মার্জিন। আর এখানে পিঠ রেখেছি 4 ইঞ্চি, আর পিছনের কটিং ঝুলটা রেখেছি 11 ইঞ্চি। ব্লাউজের ডিজাইনটা হবে বোট নেকের উপরে, কিন্তু তাতে আবার দেখো ভি শেপ নেকটার ডিজাইনটা করা হবে। তো আমি ভি শেপটা এভাবে মার্ক করে নিয়েছি। তো দেখো ঘষে সমান করে রেখে কিন্তু আমাদের এবার কাটিং করতে হবে। আমি কিন্তু মেন ফেব্রিকে প্রথমে কাটিং করে নিই অস্ত্র কাপড়ের উপরে, তোমরা দেখতে পাচ্ছ মেন ফেব্রিকটা সাইড করে নিয়েছি, আর দেখো অস্ত্র কাপড়ের উপরে মার্কিং করে কাটিং করে নিয়েছি। দেখো দেখো কিরকম লাগছে, এরকম কিন্তু ডিজাইনটা হবে, এরকম ভি শেপ থাকবে। আর ব্লাউজের যে পার ছিল হাতার জন্য মাজার জন্য, সেটা কিন্তু আমি এক্সট্রা কেটে নিয়েছি এই যে ডিজাইনটা করার জন্য। অবশ্যই ব্লাউজের যে ডিজাইনটা করবে যখন, তখন কিন্তু একটু টেনে ভালো করে খেলিয়ে বসাবে, তারপরে কিন্তু এইভাবে মার্ক দিয়ে কাটিং করতে হবে। আর যদি খেলিয়ে না বসানো হয় কিন্তু ব্লাউজটা পরে পরা যাবে না, মানে টান খাবে, নিজের পরতে কমফর্টেবল লাগবে না। তো তোমরা এটা মাথায় রেখে কাজটা করবে। রেখে যে ডিজাইনটা কাটিং করেছে রেখে একটু দেখবে চারোদিকে টেনে টেনে যে কতখানি খেলাচ্ছে, সেই হিসাবে কিন্তু মার্কিং করে কাটিং করবে। দেখো আমি কাটিং করে নিচ্ছি। এবার অস্ত্র কাপড়ের উপরে পাটটা বসিয়ে সেমভাবে কাটিং করে নিতে হবে। তো দেখো আমি অস্ত্র কাপড়টাও কাটিং করে নিচ্ছি। এবার চলো ব্লাউজটা সেলাই করাটা দেখিয়ে দিই। তো দেখো মেন ফেব্রিকটা আমি উল্টো রাখছি, উল্টো রেখে তার উপরে কিন্তু অস্ত্র কাপড়টা দিয়ে নিচে টানা সেলাই দিয়ে নিচ্ছি, মানে ব্লাউজের নিচটা টানা সেলাই করে নিচ্ছি। এবার তার উপরে কিন্তু দেখো আবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি অস্ত্র কাপড়ের উপরে। আবার দেখো মেন ফেব্রিকটা উল্টো রেখে নিচে টানা পাকা সেলাই দিয়ে নিচ্ছি। এবার দেখো আমাদের যেটা করতে হবে নেকের ফিনিশিং এর জন্য। তো দেখো আমি এখানে পেপার ক্যানভাস মানে নেকের ডিজাইন অনুসারে আমি কেটে নিয়েছি। তো দেখো আমি মেন ফেব্রিক আর অস্ত্র কাপড়ের ভিতর দিয়ে কিন্তু আমি পেপার ক্যানভাসটা এইভাবে বসিয়ে দিচ্ছি। দেখো ফুল ভালো করে বসিয়ে তারপরে কিন্তু আমি পিন লাগিয়ে নেব। এভাবে দিলেই কি হয়, টাইমটা অনেকটা বাঁচে, আর পেপার ক্যানভাস দিলেই কিন্তু ডিজাইনটা খুবই ফিনিশিং আসে। তোমরা যারা সেলাই করো তারা অবশ্যই জানো, আর যারা তোমরা নতুন আছো তোমাদেরকে বলছি, এভাবে কিন্তু যে কোনো নেকের ডিজাইনে তোমরা এরকম ক্যানভাস দিয়ে দিলে কিন্তু খুব ফিনিশিং আসবে। তো এরকম করে দেখো চারপাশটা সেলাই করে নিচ্ছি আমি। এরকম করে নেকটাও কিন্তু আমি সেলাই করে নেব। সেলাই করা আমার কমপ্লিট। এবার আমি পিনগুলো খুলে এবার কাটিং করে নেব। এক্সট্রা কাপড় সবগুলোই এভাবে কাটিং করে নেব। এই দেখো পুরো কাটিং করা আমার কমপ্লিট। ব্লাউজটাকে সমান করে মাঝ বরাবর ধরবো। দেখো ধরে এখানে পিছনের টেকিনের জন্য মার্ক করছি, 4 ইঞ্চিতে মার্ক করছি পিছনের টেকিন। এখানে লম্বাতেও কিন্তু 4 ইঞ্চিতে মার্ক করছি উপরের দিকে। তো সেমভাবে ওপাশের টেকিনটাও কিন্তু আমি করে নেব। 4 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো টেকিনের দেওয়ার আগে কিন্তু আমি মার্কের উপরে টানা সেলাই দিয়ে নিচ্ছি ফিনিশিং আসার জন্য। এভাবে মাঝখানে প্রথম টানা সেলাই দিয়ে দিলে কিন্তু টেকিনটা ফিনিশিং আসে, খালি অস্ত্র কাপড়ের উপরে না, মেন ফেব্রিকের উপরেও টেকিনের সেলাইটা পড়ে।
সেম ভাবে ওপাশের পিছনের টেকিংটাও আমি কমপ্লিট করলাম। দেখো আবারও দুপাশ থেকে সমানভাবে ধরবো, ধরে এই যে মাঝখান থেকে কাটিং করব। হুক কাজা পট্টি লাগাবো এখানে মাঝখানে ধরে এভাবে কাটিং করে হুক কাজা পট্টির জন্য কাটিং করে নিলাম। তো তার আগে এভাবে সেলাই করে নিতে হবে দুই পাশটা। দুই পাশ সেলাই করে দেখো এই যে আমি এখানে কিন্তু পাইপিং লাগিয়ে নিচ্ছি, বিনা ডরিতে কিন্তু পাইপিং লাগাচ্ছি। শাড়িটা কিন্তু এই ইয়েলো কালার আছে, তো ইয়েলো কালারের পাইপিংটা দিচ্ছি। শাড়ির থেকে কিছু কাপড় কেটে দেখো আমি পাইপিং বানিয়ে নিচ্ছি, বিনা দড়ি ছাড়া কিন্তু আজকে পাইপিং হচ্ছে, হয়তো তোমরা বুঝতে পারছো। দেখো এভাবে কিন্তু বিনা দড়িতেও খুব সুন্দর পাইপিং বানানো যায়। দেখো নেকে কিন্তু এভাবে পাইপিং লাগিয়ে কমপ্লিট করেছি, সেম ভাবে ওপাশেও কিন্তু আমি এইভাবে পাইপিং লাগিয়ে নেব। তো দেখো এভাবে কিন্তু পাইপিং লাগানো আমার কমপ্লিট। তো এখানে আরেকটা পাকা সেলাই দিয়ে নেব। ওই যে প্রথমেই বলেছিলাম পিছনের পার আর হাতের পার আমি প্রথমে কাটিং করে নিয়েছিলাম। তো দেখো এখান থেকে কিছু কাপড় উপরের ডিজাইনের থেকে কিছু কাপড় বেঁচেছিল, তো ভাবলাম নিচে পাটটা লাগিয়ে দিই, বেশি ভালো লাগবে, ব্লাউজটা নিচে বসবে ব্লাউজের। সেটা কিন্তু আমি এক্সট্রা প্রথমে সেলাই করে নিয়েছি, তারপরে কিন্তু বসাচ্ছি যাতে ব্লাউজটা ফিনিশিং আসে, বোঝা না যায় যে এক্সট্রা পাটটা লাগিয়েছে, তার জন্য। তো সেমভাবে ওপাশটাও কিন্তু আমি কমপ্লিট করব এভাবে। আর দেখো কতখানি চওড়া রাখবো সেটাই তোমরা তোমাদের পাটটা কীরকম কি সেটা দেখে তোমরা বসাবে। তো আমি কীরকম ভালো লাগবে সেই আন্দাজে কিন্তু আমি বসাচ্ছি। তার আগে প্রথমে এখান থেকে টানা সেলাই দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ওইদিকে সেলাই করার সময় এখানে একটা মানে গ্যাপ রয়ে যাবে। তার জন্য প্রথমে আগে মুখে সেলাই করে নিতে হবে, তারপরে টানা সেলাই দিয়ে নিতে হবে ভাঁজ দিয়ে। তো সেমভাবে ওপাশের ব্লাউজটাও আমি রেডি করেছি। এখন দেখো হুক কাজা লাগিয়ে নেব। তো দেখো হুক কাজা লাগাবার জন্য এখানে একটু করে দেখো কাপড় আমরা ছেড়েছি, তো ওই আন্দাজে হাফ ইঞ্চির থেকে কম আছে। তো দেখো এখানে আমি হুক কাজার জন্য কাপড় কেটে নিয়েছি। তো দেখো হুক কাজা আমার কমপ্লিট। তো এখানে পিন আটকে দিলে তোমরা বুঝতে পারবে, দাঁড়াও পিন আটকে নিই। দেখো হুকসের ঘরে হুকস লাগিয়ে নেবো আর কাজার ঘরে কাজা বানিয়ে নেবো। এই যে দেখো একটু হাফ ইঞ্চি মতো যে রেখেছিলাম, তো ওখানে আমরা হুক কাজার ভিতরে অ্যাটাচ করেছি, দেখো পুরো ভি শেপ এসেছে। বোট নেকের জন্য পার কেটে নিয়েছিলাম, সেটা এবার রেখে শুল্টো পিঠ রেখেছি, শুল্টো পিঠের উপরে অস্ত্র কাপড় রেখেছি, তার উপরে পেপার ক্যানভাস দিয়ে দু সাইডটা আমি সেলাই করে নেবো টানা। দেখো এভাবে দুই সাইডে কিন্তু টানা সেলাই দিয়ে নিতে হবে। এটা কিন্তু উল্টা পিঠ আছে, এখন আমি যেটা এখন উল্টে দিয়েছি, ক্যানভাস নিচে দিয়ে দিয়েছি, মেন ফেব্রিকটা উপরে দিয়েছি, এটা কিন্তু এখন উল্টো আছে, ভিতরে কিন্তু সুল্টো আছে। তো টানা এভাবে সেলাই দিয়ে নিচ্ছি আর এক্সট্রা কাপড় কাটিং করে নিচ্ছি। আর এভাবে কিন্তু মাঝখানে মাঝখানে একটু কাট লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু যখন আমরা পাল্টাবো খুবই ফিনিশিংয়ের সাথে আসবে। যেটা আমাকে করতে হবে এই যে দেখো এবার উল্টিয়ে দিচ্ছি। দেখো মেন ফেব্রিকটা কিন্তু সুল্টো হয়ে যাবে আর পেপার ক্যানভাস ভিতরে রয়ে যাবে, অস্ত্র কাপড় ওপাশে বেড়ে যাবে। তো দেখো আমি এভাবে উল্টিয়ে দিলাম। দেখো এই যে দেখো মেন ফেব্রিক উপরে আছে আর ভিতরে আছে পেপার ক্যানভাস আর উপরে আছে অস্ত্র কাপড়, পিছনের পিঠায় অস্ত্র কাপড়। এবার যেটা আমাকে করতে হবে দুই পাশে কিন্তু পাকা সেলাই দিয়ে নিতে হবে। তো দেখো দুই পাশে আমি পাকা সেলাই করে নিয়েছি, এক্সট্রা কাপড় এবার কাটিং করে নেব। এটা আমাদের ব্লাউজের উপরে বসিয়ে দিতে হবে। দেখো আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, দেখো ব্লাউজটা খেলাচ্ছে কিরকম। তো দেখো 2 ইঞ্চি ছেড়ে কিন্তু আমি পট্টিটা লাগাবো।
তো দেখো এখানে দেখো কতখানি করে কাপড় বেঁচেছে। দেখো এখানে আমি উপর থেকে দেখো 2 ইঞ্চি নিচের দিকে আমি দেখো অ্যাটাচ করতেছি। এক্সট্রা কিন্তু যেটা রেখেছিলাম ওটা মাঝখানের দিকে ছেড়েছি দেখো, আর পুরো পাশ থেকে কিন্তু আরমোলের পাশে এভাবে জয়েন্ট করছি। এভাবে ব্লাউজটাকে খেলিয়ে কিন্তু এভাবে জয়েন্ট করতে হবে, নাহলে কিন্তু একদম পরা যাবে না। টান টান করে যদি জয়েন্ট করবে ব্লাউজটা একদমই পরতে পারবে না। এই ব্লাউজের ডিজাইনটা কিন্তু হয়তো পার দিয়েও করতে পারো, যাদের ব্লাউজের পারগুলো সরু তাদের তো জয়েন্ট করেও করতে পারো, কিংবা তোমরা মোটা কোনো লেস লাগিয়েও করতে পারো। এটা করছি দেখো, ব্লাউজটাকে এভাবে ডবল করে ভাঁজ করে নিলাম, আবারও এই মাঝখান থেকে কিন্তু কাটিং করে নেবো। এইখানটাও কিন্তু আমি হুকস কাজা করব। তোমরা চাইলে হুকস কাজা করতে পারো, না চাইলে হুকস কাজা নাও করতে পারো। উপর দিয়ে মাথার উপর দিয়ে এভাবে ঢুকাতে হবে, যেরকম গেঞ্জি ঢুকানো হয় সেভাবে ঢুকিয়ে কিন্তু পরতে পারো। যেহেতু আমার ক্লায়েন্টের ইচ্ছা ছিল উপরে নিচে দুইটাতে হুকস লাগবে, তার জন্য আমি হুকস লাগিয়ে নিচ্ছি। তো দেখো এখানে হুকসের জন্য কাজা পট্টি লাগাচ্ছি। তো কাজা পট্টি কিভাবে লাগাবে দেখো, নিচের কাজা পট্টির থেকেও কিন্তু 1/2 ইঞ্চি চওড়া রেখে কিন্তু কাজা পট্টি লাগাবে। উপরের কাজা পট্টিটা যদি লাগাবে এখানটাতে কিন্তু আরো 1/2 ইঞ্চি একটু লুজ রেখে আমি কাজা পট্টি লাগাচ্ছি। 1 ইঞ্চি আমি একটু চওড়া রেখে কাজা পট্টিগুলো কেটেছি। যেহেতু আমার এখানে পট্টিতে আমার 1/2 ইঞ্চি করে যাচ্ছে, তার জন্য আমি দুই পাশে কিন্তু 1/2 ইঞ্চি একটু এক্সট্রা করে চওড়া করে আমি কাজা পট্টি লাগিয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু এভাবে লাগিয়ে নেবে, ঠিক আছে। আর নচেত তোমরা পাটটা আর একটু লুজ রাখবে। 2 ইঞ্চি করে রেখেছি, এপাশে 1 এপাশে 1। তোমরা ওইখানে 3 ইঞ্চি রাখতে পারো, পট্টিটা একটু চওড়া লাগবে না। তো সবটাই ডিটেল তোমাদেরকে বলেছি। তো তোমরা বলবে আজকের ব্লাউজের ডিজাইনটা কেমন হয়েছে, আর তোমরা কোন ধরনের ব্লাউজের ডিজাইন চাও অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা কারা নতুন বন্ধু আছো ব্লাউজ শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। তোমাদের কমেন্ট দেখলে কিন্তু আমি ভিডিও বানাবো। যেসব বন্ধুরা নতুন আছো, একদমই সেলাই জানো না কিংবা কোনো কাটিং জানো না, তোমরা আমাকে কমেন্টে বলো যে তোমরা কি কি শিখতে চাও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে শেখানো। তো তোমরা আর এক্সট্রা করে কোনো জায়গায় ক্লাস করতে হবে না, এই মোবাইল থেকে তোমাদের সবটাই শিখিয়ে দেবো। A to Z পুরো একদম কাটিং থেকে সেলাই থেকে আরম্ভ করে সবটাই তোমাদের শেখাবো। অবশ্যই তোমরা কমেন্ট করতে হবে। তোমরা কমেন্ট না করলে কিন্তু আমি কি করে বুঝবো তোমরা কি শিখতে চাও। A to Z তোমাদের সবটাই শিখিয়ে দেবো। আর তোমরা যারা মেশিন চালাতে জানো না, তো A to Z আমার মোবাইলে আছে, তোমরা একটু দেখে নাও আমার চ্যানেলে যে। আর যদি এমনি না পাও আমার চ্যানেলে যে প্লে লিস্টে দেখো, আমি ওই মেশিন কিভাবে ঘরে বসে চালাতে শিখবে সেই ধরনের 2টো ভিডিও আছে, তোমরা ওইখানে চাইলে দেখে নিতে পারো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার কাজা পট্টি লাগানো কমপ্লিট। তো দেখো এখানে পিছনে 2টো বোতাম লাগবে। তো কেমন লাগছে আজকের ব্লাউজ ডিজাইনটা, এটা কিন্তু খুব ট্রেন্ডে আছে। তো তোমরা চাইলে এরকম ব্লাউজ বানিয়ে নিতে পারো ঘরে বসে। খুব কিন্তু ইউনিক একটা ডিজাইন দেখো।